রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কতলি রাজুলিন মুসলিম। একজন মুসলমানের জীবনের এত দাম, একজন মুসলমানকে হত্যা করার চাইতে পুরা দুনিয়া ধ্বংস করে দেওয়া আল্লাহর কাছে আরো সহজ। সারা দুনিয়া যদি আপনি ধ্বংস করে দেন, আল্লাহর কাছে এই অপরাধটা সহজ। কিন্তু একজন মুসলমানকে হত্যা করা, এই অপরাধটা আল্লাহর কাছে এত কঠিন অপরাধ। নবী বলেন, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ, পুরা দুনিয়া ধ্বংস হওয়া আল্লাহর কাছে সহজ। কিন্তু একজন মুমিনকে হত্যা করা, এটা আল্লাহর কাছে পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার চাইতে আরো কঠিন। তাহলে একজন মুমিনের দাম আল্লাহর কাছে কম না অনেক বেশি? উদাহরণ নাম্বার 7, তিরমিজি শরীফের 1398 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি, আসমানের সমস্ত ফেরেশতারা, জমিনের সমস্ত মানুষগুলো, ইশতারাকু ফি দামি মুমিনিন, একজন মুমিনকে হত্যা করার জন্য যদি একত্রিত হয়ে যায়, সারা আসমানের সমস্ত ফেরেশতারা, দুনিয়ার সমস্ত মানুষগুলা যদি একজন মুমিনকে হত্যা করার ক্ষেত্রে একত্রিত হয়ে যায়, আসমানের সমস্ত ফেরেশতারা, দুনিয়ার সমস্ত মানুষগুলা, ইশতারাকু ফি দামি মুমিন, একজন মুমিনকে হত্যা করার জন্য যদি একত্রিত হয়, আবার বলছি, আসমানের সব ফেরেশতারা, জমিনের যত জিন ইনসান আছে, সবাই মিলে যদি কয়জন মুমিনকে হত্যা করে? একজন। লাকাব্বাহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ এক মুমিনকে হত্যার কারণে এই আসমান আর জমিনের সবাইকে মাথাটা নিচের দিকে দিয়ে, পা উপরের দিকে দিয়ে আল্লাহ জাহান্নামে ফেলাবে। কয়জন মুমিনকে হত্যা করলে? একজন মুমিনকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আচ্ছা, যে একজন মুমিনকে হত্যা করার মোকাবেলায় আসমান আর জমিনের সবাই যদি একত্রিত হয়, সবার মাথাটা নিচের দিকে দিবেন, পা গুলা উপরের দিকে দিয়ে আল্লাহ সবাইকে জাহান্নামে ফেলে দিতে পরোয়া করবে না। অপরাধ একজন মুমিনকে হত্যা করা। উদাহরণ নাম্বার 8, বুখারী শরীফের 48 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, একজন মুসলমানকে গালি দেওয়া মানে আল্লাহর অবাধ্য হওয়া। ওয়া কিতালুহু কুফরুন, একজন মুসলমানকে হত্যা করা মানে কুফরি করা। একজন মুসলমানকে গালি দেওয়া মানে অবাধ্য হওয়া, একজন মুসলমানকে হত্যা করা মানে কুফরি করা। তাহলে বলেন তো, মুসলমানের দাম আল্লাহর কাছে কম না বেশি? এক নাম্বার বিষয় বুঝাইতে চাইলাম, জীবনের কত মূল্য। তিরমিজি শরীফের 2032 নাম্বার হাদিসের বর্ণনা, তিরমিজির 2038 নাম্বার হাদিসের বর্ণনা, সূরা বাকারার 173 নাম্বার আয়াত, আবু দাউদ শরীফের 336 নাম্বার হাদিসের বর্ণনা, সূরা নাহালের 106 নাম্বার আয়াতের বর্ণনা, তিরমিজি শরীফের 1395 এবং 1398 নাম্বার হাদিসের বর্ণনা, 8 নাম্বার বুখারী শরীফের 48 নাম্বার হাদিসের বর্ণনা। এই 8টা উদাহরণের মাধ্যমে জানতে পারলাম একজন ইমানদারের দাম আল্লাহর কাছে দুনিয়ার চাইতে অনেক বেশি। সুবহানাল্লাহ। এই জীবনটা ধ্বংস করে দেওয়া যাবে না, এই জীবনটা নষ্ট করে দেওয়া যাবে। একটু গরম পানি থাকলে ব্যবস্থা করুন। এই জীবনটা নষ্ট করা যাবে না, এই জীবনটা ধ্বংস করে দেওয়া যাবে না। আল্লাহ এই জীবনটা মূল্যায়ন করার তৌফিক দান করেন। 2 নাম্বার, কাউকে হত্যা করা। সূরা মাইদা 32 নাম্বার আয়াত, আল্লাহ বলেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। নিরপরাধভাবে একজন মানুষকে হত্যা করা মানে দুনিয়ার সবাইকে হত্যা করা। এটা ইসলামের একটা শিক্ষা। ইসলাম ধর্মের এই শিক্ষা সারা দুনিয়াকে জানায়া দেন। আল্লাহ বলেন, বনি ইসরাইলের উপর আমি অবধারিত করলাম, আইন চালু করে দিলাম, নিরপরাধ একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা মানে পুরা দুনিয়ার সবাইকে হত্যা করা। তাহলে এই জায়গায় মুমিন বলে নাই, বলছে একজন মানুষ, সেটা যেই ধর্মের হোক, একজন মানুষকে হত্যা করা সারা দুনিয়ার মানুষকে হত্যা করার অপরাধ। তাহলে বলেন, মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে কম না বেশি? সূরা নিসা আয়াত নাম্বার 93 আল্লাহ বলেন, ওয়া মাইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদা,
কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে ফাজাযাউহু জাহান্নাম, 1 নাম্বার তার ঠিকানা হলো জাহান্নাম। 2 নাম্বার খালিদান ফিহা, জাহান্নামে চিরস্থায়ী থাকবে। 3 নাম্বার ওয়াগদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর গোসা। 4 নাম্বার ওয়ালাআনা, আল্লাহ তার উপর অভিশাপ দেয়। 5 নাম্বার ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের মধ্যে বিরাট আযাব প্রস্তুত করে রেখেছে। বলেন নাউযুবিল্লাহ। একজন মুমিনকে যদি কেউ ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তার 1 নাম্বার ঠিকানা জাহান্নাম, 2 নাম্বার চিরস্থায়ী জাহান্নাম, 3 নাম্বার আল্লাহ তার উপর রাগান্বিত হয়, 4 নাম্বার আল্লাহ তাকে অভিশাপ দেয়, 5 নাম্বার আল্লাহ তার জন্য বিরাট আযাব প্রস্তুত করে রেখেছে। তাহলে আগের আয়াতে জানলাম একজন যেই কোনো মানুষকে হত্যা করা মানে পুরা দুনিয়ার সকলকে হত্যা করা। সূরা নিসার আয়াতে জানলাম একজন ইমানদারকে হত্যা করা ইচ্ছাকৃতভাবে, এটার শাস্তি আল্লাহর কাছে এত ভয়ঙ্কর। আল্লাহ বলেন তার ঠিকানা জাহান্নাম, এতটুকু বললেই চলতো। দ্বিতীয় স্টাইতে বলে আল্লাহ তাআলা দ্বিতীয়বার বলতেছে খালিদান ফিহা, চিরস্থায়ী, এতটুকু বললেই চলতো। এরপরে আল্লাহ বলেন ওয়াগদিবা, আমি তার উপর রাগান্বিত, এতটুকু বললেই হয়। আল্লাহ বলেন ওয়ালাআনা, আমি তাকে অভিশাপ দেই, এতটুকু বললেই হয়। আল্লাহ বলেন ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, জাহান্নামে তো যাবেই, এরপর আরো অগণিত আযাব তার জন্য রয়েছে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে একজন মুমিনের দাম আল্লাহর কাছে কম না বেশি? এবার একটা হাদিস শোনেন, বুখারী শরীফের 6862 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন লা ইয়াজালাল মুমিনু ফি ফুসহাতিম মিন দীনিহি, একজন মুমিন তার ধর্মের স্বাধীনতা পালন করবে। ইমানদার একজন তার ধর্মের মধ্যে স্বাধীনতা ভোগ করবে। বলেন আমাদের ধর্মের নাম কি? ইসলাম। এই ইসলামের মধ্যে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন কে? আল্লাহ নবী বলেন একজন ইমানদার তার ধর্মের মধ্যে তার ধর্মীয় স্বাধীনতা পালন করবে। মালাম ইউসিব দামান হারামা, যতক্ষণ না অন্য কাউকে হত্যা না করে, কারো রক্তপাত না ঘটায়, ততক্ষণ ইমানদার তার ধর্মের মধ্যে স্বাধীনতা লাভ করবে, নিরাপত্তা লাভ করবে। এই যা বুঝছেন আপনারা, একজন ইমানদার ততক্ষণ নিরাপদ যতক্ষণ সে কাউকে হত্যা না করবে। ইমানদারদের মধ্যে শ্রেষ্ঠ ইমানদার হলো আলেম। কারা? ইমানদারদের মধ্যে শ্রেষ্ঠ আলেমরা। কোরআনে আছে ওয়ারফাইল্লাহুল্লাযীনা মিনকুম আমানু মিনকুম আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মাঝে যারা ইমানদার তাদের মর্যাদা আল্লাহ বাড়ায়, আর ইমানদারদের মাঝে যারা আলেম তাদের মর্যাদা আল্লাহ আরো বহুগুণ বৃদ্ধি করে দেয়। এবার আসেন, একজন ইমানদার তার ধর্মের মধ্যে স্বাধীনতা আছে না নাই? ইমানদারদের যদি ধর্মের মধ্যে স্বাধীনতা থাকে, ইমানদারদের মধ্যে যারা আলেম, এই আলেমরা জনগণকে শান্তির কথা বলে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, তাহলে ওই আলেমদেরকে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দেওয়া দরকার। কেন দরকার? কারণ একজন আলেম ইমানদার যদি তার ধর্মের মধ্যে স্বাধীনতা ভোগ করে, একজন আলেম যে কখনো রক্তপাত ঘটায় না, অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, ওই আলেমদেরকে দরকার এলাকার জনগণ সহ রাষ্ট্রীয়ভাবে, বরং এলাকার এমপি মন্ত্রী যারা, তারা উচিত ইমানদারকে, যেহেতু আল্লাহর নবী তার ধর্মের মধ্যে স্বাধীনতা দিয়ে দিয়েছেন, তাহলে আলেমদেরকে স্বাধীনভাবে কথা বলার স্বাধীনতা দেওয়া রাষ্ট্রীয়ভাবে প্রয়োজন। এটা কেন? এই হাদিস দ্বারা বোঝা যায়। বুখারী শরীফের 6862 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অন্য কাউকে হত্যা করার আগ পর্যন্ত ইমানদার তার ধর্মের মধ্যে স্বাধীন। আমরা কি কোনো হত্যাকাণ্ডে বিশ্বাসী? অন্যায়ভাবে কি আমরা কাউকে হত্যা করা, এই কথা কি ইসলাম কখনো বলে? বলেন। আল্লাহ আমাদের সকলকে, আমাদের জীবনটা যেন আমরা মূল্যায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 3 নাম্বার শিরোনাম, আত্মহত্যা করা। কি করা বলেন তো? আত্মহত্যা। সূরা নিসা আয়াত নাম্বার 29 আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। আমি আপনি আমার জীবনটা নষ্ট করা যাবে না, হত্যা করা যাবে না, এই নিষেধাজ্ঞা কার? আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। 2 নাম্বার ভালো করে শুনেন, দুনিয়ার মধ্যে কেউ নিজেকে যদি হত্যা করে, জাহান্নামের মধ্যে যে যেইভাবে আত্মহত্যা করবে, জাহান্নামে তাকে ওইভাবে শাস্তি দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ।
বুখারী শরীফের 6652 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান কাতালা নাফসাহু বিশাইইন ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে কেউ নিজেকে যদি আত্মহত্যা করে, মান কাতালা নাফসাহু বিশাইইন, দুনিয়ার মধ্যে কেউ নিজেকে যেই জিনিস দ্বারা হত্যা করবে, উযযিবা বিহি ফিল আখিরাহ, আখিরাতের মধ্যে জাহান্নামের মধ্যে উযযিবা বিহি ফিন নার, ওই জিনিসের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। নাসাই শরীফের 1965 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন, মান তারাদ্দা মিন জাবাল, কোন ব্যক্তি যদি পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে, আপনাদের এলাকার কেউ বাসার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করলো, গাছের উপর উঠছে, উঠার পর ইচ্ছা করে গাছ থেকে লাফ দিয়ে যদি আত্মহত্যা করে, নবী বলেন, মান তারাদ্দা মিন জাবাল ফাকাতালা নাফসা, কেউ যদি পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে, ফাহুয়া ফিন্নার ইয়াতারাদ্দা খালিদান ফিহা মুখাল্লাদা, ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে এমন পাহাড় থেকে লাফ দিবে আর দীর্ঘস্থায়ী মেয়াদে আত্মহত্যা করতেই থাকবে। বলেন নাউজুবিল্লাহ। কি বলছি? দীর্ঘস্থায়ী। কি বলছি আমি? সবাই বলেন কি বলছি? দীর্ঘস্থায়ী মেয়াদ। আমি চিরস্থায়ী বলি নাই, আমি বলছি দীর্ঘস্থায়ী। বলেন তো, আত্মহত্যাকারী যে পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবে, সে কি অনুবাদটা করলাম? দীর্ঘস্থায়ী মেয়াদে জাহান্নামের আগুনের মধ্যে তো জ্বলবেই, আর উপর থেকে পাহাড় থেকে লাফ দিয়ে বারবার আত্মহত্যা করবে। বলেন নাউজুবিল্লাহ। ওমান তাহাসসা সুম্মান, কেউ যদি বিষ পান করে, ফাকাতালা নাফসা, আত্মহত্যা করে, ফাসুম্মুহু ফি ইয়াদিহি, জাহান্নামের মধ্যে তার হাতের মধ্যে বিষের বোতল থাকবে, ফাহুয়া ইয়াতাহাসসাহু ফিন নার, আগুনের মধ্যে বারবার বিষ পান করবে আর আত্মহত্যা করবে। বিষ খায় মরছে, জাহান্নামের মধ্যে আগুনে জ্বলবে আর বারবার বিষ খাবে আর মরবে। ওয়ামান কাতালা নাফসাহু বিহাদিদা, কেউ যদি লোহার মাধ্যমে নিজেরে শেষ করে, লোহা ঢুকাই দিস, কানাত হাদিদাতুহু ফি ইয়াদিহি, এই লোহা তার হাতের মধ্যে থাকবে, ওয়া হুয়া ইয়াজাউ বিহা ফি বাতনিহি ফিন নার, ওই ব্যক্তি লোহা বারবার পেটের মধ্যে ঢুকাবে আর আত্মহত্যা করবে জাহান্নামের মধ্যে। বলেন নাউজুবিল্লাহ। এলাকার মধ্যে বেশি হয় কোনটা? বিষ খায়। কি খায়? গ্রামগঞ্জে বিষ। আরেকটা ফাঁসি দেয়। কি দেয়? এই ফাঁসি দেওয়ার কথাও হাদিসে আছে, বুখারী শরীফের 1365 নম্বর হাদিস। ফাঁসি দেয় যারা, আল্লাযী ইয়াখলুকু নাফসা, কেউ যদি ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে, ফাঁসি দিস, ইয়াখলুকু ফিন্নার, ওই ব্যক্তি বারবার জাহান্নামের আগুনে জ্বলবে আর ফাঁসি দিবে আর আত্মহত্যা করবে। ওয়াল্লাযী ইয়াতানুহা, কেউ যদি বর্ষার আঘাতে আত্মহত্যা করে, পেটের মধ্যে বর্ষা ঢুকায় দেয়, ছুরি ঢুকায় দেয়, এই জায়গায় রাখেন, কেউ যদি মাথার মধ্যে পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করে, জাহান্নামের মধ্যে তার হাতের মধ্যে পিস্তল দেওয়া হবে, বারবার আগুনে জ্বলবে আর গুলি করবে আর মারা যাবে। ছুরি যদি দিয়ে পেটে ঢুকায়, ওই ছুরি দিয়ে বারবার তার পেটের মধ্যে সে আঘাত করবে আর মারা যাবে। কেউ যদি বোতল ভেঙে এটা ঢুকিয়ে দেয় পেটের মধ্যে, জাহান্নামের মধ্যে ওরকম বোতল ভাঙা তাকে দেওয়া হবে, সে বারবার পেটে ঢুকাবে আর আগুনে জ্বলতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আত্মহত্যা এটা কি ছোট গুনাহ না বড় ভয়ঙ্কর অপরাধ? এবার আশ্চর্য একটা হাদিস সারা জীবন মনে রাখবেন। আত্মহত্যা কোনো ব্যক্তির যত নেক আমল আছে সব শেষ করে দেয়। আত্মহত্যা কোনো ব্যক্তির যত নেক আমল সব কি করে দেয়? শেষ করে দেয়। দলিল বুখারী শরীফের 4203 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধের ময়দানের মধ্যে মুশরিকদের সাথে লড়াই লিপ্ত হয়েছে। মুশরিকদের সাথে লড়াই লিপ্ত হয়েছে। সেনা ছাউনি বুঝেন আপনারা? সেনা ছাউনি, যুদ্ধের মাঝে বিরতি দেওয়ার পর যেখানে গিয়া সেনাবাহিনীরা বিশ্রাম নেয়, আরাম করে, এটাকে সেনা ছাউনি বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলতাকাহু আল মুশরিকুন, নবীজি আর মুশরিকরা জিহাদের ময়দানে একে অপরের সাথে লড়াই লিপ্ত হলো, যুদ্ধ বিরতি দেওয়া হলো। মালা রাসূলুল্লাহ ইলা আসকারিহি, আল্লাহ নবী তার সেনা ছাউনিতে ফিরে আসলেন। ওয়া মালাল আখারুনা ইলা আসকারিহিম, অন্যরা তাদের সেনা ছাউনির মধ্যে ফিরে গেলেন। আমার নবী তার সেনা ছাউনিতে গেলেন, অন্যরা তাদের সেনা ছাউনিতে গেলেন। ওয়া ফি আসহাবি রাসূলিল্লাহ রাজুলুন লাম ইয়াদা লাহুম শাযাতান ওয়ালা ফাযা ইল্লা ইত্তাবাহা ইয়াদরিবুহা বিসাইফিহি, সাহাবাদের মধ্যে এক ব্যক্তি বীর বিক্রমে লড়াই করতেছিল, যাকেই পায় তাকেই কচু কাটা করে শেষ করে দেয়।
একজনকে পাইলেও শেষ, যদি 10-12 জন পায় কাউকে ছাড়ে না। শাযজাতান মানে একক কাউকে পাইলেও শেষ করে দেয়, ওয়ালা ফাযজাতান মানে সমষ্টিগত কাউকে যদি পায় তাকেও শেষ করে দেয়। একজন আসলে সেও তো শেষ, 4-5 জন যদি আসে এটাও ওনার কাছে কোনো ব্যাপার না। সাহাবাদের মাঝে একজন এইভাবে তার তরবারি দিয়ে সে সবাইকে ধরাশয়ী করতেছে। তাহলে বলেন তো যুদ্ধ কি ছোট না বড়? বড়। তো নবীজি ওনার সেনা ছাউনিতে বসা, সাহাবারা তাদের সেনা ছাউনিতে বসা। ওই মুহূর্তে সাহাবাদের মাঝে একজন বলতে লাগলেন, কি বলতে লাগলেন? মা আজজা মিন্নাল ইয়াউমা আহাদুন কামা আজজা ফুলান। আজকে ওই ব্যক্তি যত পরিমাণ আল্লাহর কাছ থেকে পুরস্কার পেয়ে যাবে, আমাদের মধ্যে আর কেউ এত পরিমাণ পুরস্কার পাবে না। এই ব্যক্তির মতো আর কেউ আমরা বীর বিক্রমের সাহসিকতার সাথে লড়াই করতে পারছি না, অতএব তার মতো সওয়াব আমাদের কেউ আর পাবে না। নবীজি বললেন, আমা ইন্নাহু মিন আহলিন নার, শোনো এই ব্যক্তি জাহান্নামী। এই ব্যক্তি কি? কোন ব্যক্তি? যে কাফেরদেরকে কচুকাটা করতেছে। নবী তার ব্যাপারে, এটা গল্প নয়, এটা বুখারী শরীফের হাদিস, 4203 নম্বর হাদিস বুখারীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই ব্যক্তি জাহান্নামী। সাহাবারা এটা মানতেই পারতেছে না, এইটা কিভাবে সম্ভব? ফাকালা রাজুলুম মিনাল কওম, এক সাহাবা বললেন, আনা সাহিবুহু, আমি তার পিছে পিছে থাকবো, দেখবো উনি কই যায়, মরা না পর্যন্ত আমি এর ছাড়বো না। খরজামা, তার সাথে বের হইছে। কার সাথে? ওই যোদ্ধা, সাহসিক যোদ্ধার সাথে। ফালাম্মা ওয়াকফা মা, ওই যোদ্ধা যেখানে থামে উনিও সেখানে থামে। ওয়াইদা আসরা মা, যেখানে উনি দ্রুত দৌড়ায় উনিও তার সাথে দ্রুত দৌড়ায়। যেখানে থামে উনিও থামে, যেখানে উনি দ্রুত দৌড়ায় উনিও দৌড়ায়। ভাই আপনারা হাদিসটা বুঝতেছেন? আল্লাহর রাস্তে বলবেন। সাহাবা বলেন, আমি দৌড়াইতে দৌড়াইতে এক জায়গায় যাওয়ার পর হাত্তা ইদা, এমন একটা অবস্থায় হয়ে যায়, জুরিহার রাজুলু জুরহান শাদীদা, যেই ব্যক্তি কাফেরদেরকে কচু কাটা করতেছিল ওই ব্যক্তি হঠাৎ প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়ে যায়। উনি আঘাতপ্রাপ্ত হয়েছে। আঘাতপ্রাপ্ত হওয়ার পর আমি চিন্তা করলাম এই লোকটা আঘাতপ্রাপ্ত হয়েছে, দেখি এখন উনি কি করে। আমি দেখলাম উনি একটা জায়গায় গিয়ে বসে যায়। বসার পর ফাস্তাজালাল মাউত, মরণের জন্য ছটফট করতেছে, সহ্য করতে পারে না, মরণ কামনা করতেছে। আরে যদি মরে যেতাম ভালোই তো, ছটফট করতেছে। ওই অবস্থায় ওয়াদআ নাদলা সাইফিহি ফিল আরদি, তরবারির গোড়াটা মাটির মধ্যে রাখছে। ওয়া জুবাবাহু বাইনা সাদিয়াইহি, তরবারির ধারালো অংশটা বুকের মধ্যে রাখছে। তরবারির গোড়াটা নিচে রাখছে, ধারালো অংশটা বুকের এই জায়গা রাখছে। এই বাদাম ভাই, আপনারা 4 জন বল, আস্তে আস্তে কি বলছি বলেন তো? এই জায়গায় হাদিসে কি বলছি আমি? হ্যাঁ বলেন, এই জায়গায় যে হাদিস বললাম কি হাদিস বলছি বলেন? এই 4 জন বলেন, এই যে হাদিসটা বললাম এখানে কি হাদিস বলছি বলেন তো? আস্তে আস্তে, চুপ, আস্তে আস্তে, না না চুপ। কিশোরগঞ্জের ভাইয়ারা শোনেন, আমি অনর্থক কোনো কথা আমার কোনো বয়ানে পাবেন না। আপনারা আমার বয়ান শুনেন, আপনারা আমার বয়ান শুনেন। আমার বয়ানে প্রথম থেকে শেষ পর্যন্ত নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা, এত বড় একটা খুতবাও পড়ি না আমি কোনোদিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা বলে আলোচনা শুরু করি। এখন আমি যে হাদিসটা বললাম আপনারা 4 জন তো বলতে পারলেন না, তা লাভ হইল কি? ব্যাস, কষ্ট নিয়েন না, কিন্তু আপনারা বলা উচিত ছিল। এই যে হাদিসটা শোনেন নাই তো বলেন কেন আসলেন এই জায়গায়? কেউ কিছু বলবেন না। আসলেন কেন? এই যে হাদিসটা বললাম আপনি শুনলেন না, তো কেন আসলেন? আমারে কেন আনলেন? কথাটা বুঝে আসছে সবার? আপনারা তো আমাকে আনছেন কিছু শুনতে, তা আপনারা শুনলেন না, তো লাভ হলো গিয়ে নেই। বাকি অনেক কিছু বুঝে আসছে আমার আজকে, বাস ঠিক আছে, অনেক কিছু বুঝে আসছে। আমাকে অনেক সতর্কতা আপনারা বানিয়ে দিয়েছেন আজকে, ইনশাল্লাহ আমি অনেক সতর্ক হব। আল্লাহ তৌফিক দান করেন। অনেক কিছু শিখেছি। খায়ের, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির ব্যাপারে বললেন এই ব্যক্তি জাহান্নামী। ওয়াদআ নাদলা সাইফিহি ফিল আরদ, তরবারির গোড়াটা নিচে রাখলেন। ওয়া জুবাবাহু বাইনা সাদিয়াইহি, তরবারির ধারালো অংশটা বুকের সাথে লাগায় রাখছে। হাত্তা তাহামালা আলা নাফসিহি, এক পর্যায়ে বুকটা তরবারির ধারালো অংশের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। ফাকাতালা নাফসা, মারা গেছে লোকটা। সাহাবা অবাক, এতক্ষণ পর্যন্ত কারে দেখলাম যুদ্ধ করতে?
নবীজির কাছে দৌড়ে আসছে, আসার পর কই ইয়া রাসূলুল্লাহ আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, আমি এই মুহূর্তে সাক্ষী দিয়ে দিলাম। নবীজি বলেন তুমি তো আমাকে এমনিও বিশ্বাস করো, হঠাৎ আবার এই কথা বলার কি দরকার বলো? কয় হুজুর আপনি বলেছিলেন ওই লোকটা জাহান্নামী, আমরা সাহাবারা কথাটা মানতে পারি নাই। আপনি বলার পর আমি তার পিছু পিছু নিলাম, যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি যেখানে যায় আমি তার পিছে যাই, থামলে আমি থেমে যাই, দৌড়াইলে আমিও দৌড়াই। এক পর্যায়ে দেখলাম প্রচন্ড আঘাতপ্রাপ্ত হওয়ার পর তরবারির গোড়াটা নিচের দিকে দিয়ে মাথাটা উপরের দিকে দিয়ে বুকটা ধারালো অংশের মধ্যে ঢুকিয়ে দিয়ে আত্মহত্যা করেছে। আল্লাহ নবী বলেন শোনো, ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ওয়া হুয়া মিন আহলিন নার। অনেক মানুষ আছে এমন যারা দেখতে মনে হয় জান্নাতি আমল করে, ফিমা ইয়াবদুল নাস, দেখতে মনে হয় অনেক জান্নাতি আমল, কিন্তু লোকটা জাহান্নামী, তোমাদের জানাও নাই।